রাজধানীতে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম অটোরিকশা। তুলনামূলক কম ভাড়া এবং দ্রুত গন্তব্যে যাওয়ার জন্য এর চাহিদা বাড়ছে। তবে অনিয়ন্ত্রিত চলাচলের কারণে বাড়ছে দুর্ঘটনাও। সড়কে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত নীতিমালা প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন খালিদ ইবনে মিজান। তুলনামূলক সস্তা এবং দ্রুত চলাচলে শহর থেকে গ্রাম অটোরিকশা হয়ে উঠেছে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। নিয়ন্ত্রণহীন গতিতে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনা। অনেক অটো চালকেরই নেই বৈধ লাইসেন্স, যানবাহনগুলোর নেই সঠিক রেজিস্ট্রেশন আর ফিটনেস। অতিরিক্ত যাত্রী তোলা, উল্টো পথে চলা, ট্রাফিক আইন না মানাটাই যেন তাদের নিয়ম। অটোরিকশা রাস্তাঘাটে যেভাবে চলাচল করে এটা আসলে ওনারা একটু জোরেই চলাচল করে, যা প্যাসেঞ্জারের সমস্যা হয়, গাড়ি ঘোড়াতে সমস্যা হয়। অবশ্যই এটা ঝুঁকিপূর্ণ, কারণ দেখেন অনেক জোরে জোরে যাচ্ছে, মানুষজন এরকম আশেপাশে আছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। অটোরিকশা যেভাবে চলে দেখা যাচ্ছে যে সিএনজি বাস সেগুলোকে একদম ওভারটেক করে চলে যাচ্ছে, এমনকি রাস্তা পার হওয়ারও কোনো সুযোগ দিচ্ছে না। আমার কাছে মনে হয় যে এটা নিয়ন্ত্রণ করা উচিত। যদি সরকার তাদের পুনর্বাসন করার ব্যবস্থা করে, তাদেরকে তুলে দেওয়াই উচিত। আমার এমন অবস্থায় ব্যাটারি চালিত রিকশার বিজ্ঞান ভিত্তিক নকশা তৈরি করেছেন বুয়েটের একদল গবেষক। তবে বিশেষজ্ঞরা বলছেন নতুন নকশার চেয়ে নিয়ন্ত্রণে বেশি গুরুত্ব দেওয়া উচিত। অনেকটা আমি বলবো পঙ্গপালের মতন যেভাবে ব্যাটারি রিক্সা লোকাল গ্যারেজগুলিতে তৈরি হয়েছে, ফলে আসলে সড়কের যে সক্ষমতা থাকার কথা, ধারণ ক্ষমতা, তার বাইরে আসলে আমরা চলে গেছি। এখন আমরা যদি অনিয়ন্ত্রিতভাবে এই যে ব্যাটারি রিক্সাগুলি তারা যদি বিদ্যুৎ কনজাম্পশন শুরু করে দেয়, তাহলে এটার প্রভাব কিন্তু আমার ইন্ডাস্ট্রিতে যে পড়বে, এবং তখন দেখা যাবে যে অনেকগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে সেখানে যারা কর্মসংস্থান ছিল, যারা চাকরি করছিল, তারা তো আবার কর্মবিহীন হয়ে পড়বে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সড়কে শৃঙ্খলার জন্য সমন্বিত নীতিমালা প্রয়োজন বলে মনে করেন এই বিশেষজ্ঞ। আমাদের দ্রুত কিছু পলিসি দরকার। প্রায় 14,000 মেগাওয়াট প্রতিদিন আসলে আমাদের কলকারখানার একটা চাহিদা আছে। তারা প্রতিদিন প্রায় 10 থেকে 12 ঘন্টা কিন্তু চার্জ করতে হয়, এবং প্রতি ঘন্টায় দেখা যায় 1 কিলোওয়াট বা 1 ইউনিট বিদ্যুৎ তারা কনজাম্পশন করছে। তো সেই হিসাবে দেখা যাবে প্রায় 3,000 মেগাওয়াট বিদ্যুৎ তারা কনজাম্পশন করছে প্রতিদিন। প্রচুর পরিমাণে বিদ্যুৎ অপচয়কারী অটোরিকশার বিকল্প নিয়েও ভাবার তাগিদ এই বিশেষজ্ঞের। বিশেষ করে ঢাকার, আমাদের রাজধানী হওয়াতে আমি মনে করি ঢাকার যে প্রধান সড়কগুলি আছে, অন্ততপক্ষে সেখানে আমাদের যে গণপরিবহনটাকে এটাকে ব্যাকবোন হিসাবে দাঁড় করাতে হবে। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।